ইউনিভার্সিটির আন্ডারে যে সমস্ত ছাত্রছাত্রীরা রয়েছে সায়ন টিউশন সেন্টারের পক্ষ থেকে পরীক্ষার শুভেচ্ছা বার্তা জ্ঞাপন করছি। শুধু পরীক্ষার শুভেচ্ছা বার্তাই নয়, আমরা আমাদের যারা শিক্ষক রয়েছে, শিক্ষাকর্মীরা রয়েছি, রাত দিন পরিশ্রম করে তোমাদের ভালো রেজাল্টের প্রত্যাশায় সুপারফাস্ট লাস্ট মিনিট সাজেশন প্রেজেন্টেশন করছি, ইউটিউবের মাধ্যমে আপলোড করছি। আমরা একবার ভেবেছিলাম আমরা সুপারফাস্ট লাস্ট মিনিট সাজেশন দেব না, আবার তোমাদের কথা ভেবেই কিন্তু আমরা সিদ্ধান্তের মত বদল করে আবার দেওয়ার চেষ্টা করছি। আমরা একে একে বিভিন্ন ভিডিও আপলোড করেছি। যারা সুপারফাস্ট সাজেশন উইথ নোটস স্বল্প মূল্যের বিনিময়ে পেতে চাও, শুধুমাত্র 6 সেমিস্টার নয়, সেকেন্ড সেমিস্টার, ফোর্থ সেমিস্টার, বিভিন্ন সেমিস্টারে যে ব্যাক পেপারগুলো রয়েছে, এই সমস্ত পেপারের নোটস সাজেশন যদি পেতে চাও, তাহলে যে আমাদের কন্ট্যাক্ট নম্বর রয়েছে, স্বল্প মূল্যের বিনিময়ে কন্ট্যাক্ট নম্বরে অনলাইন অফলাইন পেমেন্ট করে অনলাইন অফলাইন উভয় মাধ্যমে নোটস নেওয়ার সুব্যবস্থা রয়েছে। এবারে আসি জিই ফিলসফি সুপারফাস্ট লাস্ট মিনিট সাজেশন। তোমরা জানো জিই ফিলসফি যাদের রয়েছে, তোমরা জানো এটা পুরোপুরি লজিক্যাল সাবজেক্ট, পুরো লজিক বিষয়টি রয়েছে। তবে লজিকের সাথে প্রশ্নও রয়েছে। তবে প্রশ্নগুলো কি কি পড়তে হবে সেটার একটা আমরা ধারণা দেওয়ার চেষ্টা করছি, তবে লজিক কিন্তু করতেই হবে। ফার্স্ট কোশ্চেন, উপমা যুক্তি বলতে কি বোঝো? উপমা যুক্তির মূল্যায়নের মানদণ্ডগুলি আলোচনা করো। ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন পরীক্ষার জন্য। পরের প্রশ্ন, বচনের বিরোধিতার চতুষ্কোণটি আলোচনা করো। বচনের বিরোধিতার চতুষ্কোণটি আলোচনা করো। পরের প্রশ্ন, অবরোহ অনুমান ও আরোহ অনুমানের মধ্যে পার্থক্য আলোচনা করো। পরের কোশ্চেন, পদের ব্যাপ্যতা বলতে কি বোঝো? কোন বচনের কোন কোন পদ ব্যাপ্য অব্যাপ্য উদাহরণ সহ আলোচনা করো। এছাড়াও তোমাদের মিলের যে পদ্ধতিগুলো রয়েছে, অন্বয়ী পদ্ধতি, ব্যতিরেকী পদ্ধতি, অন্বয়ী ব্যতিরেকী পদ্ধতি, সহ পরিবর্তন পদ্ধতি, এই পদ্ধতিগুলো কিন্তু একটু দেখে যাবে, এখান থেকে একটা প্রশ্ন দিতে পারে। এবারে আসে 6 নম্বরের জন্য কি কি প্রশ্ন পড়বে। 6 নম্বরের মধ্যে আবর্তন, বিবর্তন, সমবিবর্তন এবং বস্তুগত বিবর্তন। এখান থেকে কিন্তু তোমরা দুটো প্রশ্ন, একটা প্রশ্ন কমন পাবেই পাবে। আবার বলছে আবর্তন, অর্থাৎ আবর্তন কাকে বলে, আবর্তনের নিয়মগুলি আলোচনা করো। বিবর্তন কাকে বলে, বিবর্তনের নিয়মগুলি আলোচনা করো। বস্তুগত বিবর্তন কাকে বলে, একে কি প্রকৃত বিবর্তন বলা যায় কি? এই ধরনের প্রশ্নগুলো দেখতে হবে। তারপরে কোশ্চেন, নিরপেক্ষ গঠনের বচনের বা নিরপেক্ষ ন্যায়ের গঠন ও বৈশিষ্ট্য আলোচনা করো। নিরপেক্ষ বচন দিয়েও কোশ্চেন একটা থাকতে পারে আলাদা প্রশ্ন, আবার নিরপেক্ষ ন্যায় দিয়েও কিন্তু প্রশ্ন থাকতে পারে। এর পরের প্রশ্ন, মাধ্যম ও অমাধ্যম অনুমানের মধ্যে পার্থক্য আলোচনা করো। লাস্ট প্রশ্ন, এখান থেকে আরোহ অনুমানের সমস্যাগুলি আলোচনা করো। কিন্তু এখান থেকে তোমাদের আবারও বলছি, বৈধতা বিচার, সত্য সারণী, এই বিষয়গুলো তোমাদের দেখতে হবে। এবারে আসে 3 নম্বরের জন্য কি কি প্রশ্ন পড়তে হবে। লজিকের থেকে 3 নম্বরের প্রশ্ন ওইভাবে দেওয়া যায় না, তবে যে বড় প্রশ্নগুলো বলেছি তাদের যে ছোট ছোট সংজ্ঞাগুলো রয়েছে, উদাহরণগুলো রয়েছে, সংযোজক কি, অমাধ্যম অনুমান বলতে কি বোঝো, বচনের বিরোধিতা কাকে বলে, বাক্য বচনের পার্থক্য কি, বচন বচনাকারের পার্থক্য কি, পরিপূরক শ্রেণী বলতে কি বোঝো, মূর্তি সংস্থানের পার্থক্য কি, এবং এছাড়া ছোট ছোট লজিকগুলো কিন্তু তোমাদের 3 প্রশ্ন হিসেবে আসবে। এই ছিল জিই ফিলসফি 6 সেমিস্টার এর সুপারফাস্ট লাস্ট মিনিট সাজেশন। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক ও শেয়ার করবে, বন্ধুদের মধ্যে ছড়িয়ে দেবে। ধন্যবাদ।